আল্লাহকে আমরা বেশিরভাগ মানুষ ভয় করি না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের রোজা ফরজ করেছি তোমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। বলেন রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দারা, ও মুত্তাকি বান্দারা, ও আমার ফরজগার, আমার মহব্বতের বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা ভয় করো না রোজাকে, কারণ এই রোজা তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর আমি ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা বললেন, আমি এই রোজাকে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝালেন এই রোজা পালন করে তো ভয়ের কিছু নয়, এত কঠিন কিছু নয়, একবারে সহজ একটা আমল, যে আমলটা আমি পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করেছিলাম। এর মানে হলো সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছিল, যত নবীর উম্মত দুনিয়াতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের উপর রোজাকে ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। বলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা 2,24,000 মতান্তরে, তার চোখ কম বেশি হবে, আল্লাহ তাআলা নবী দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীর উম্মতের উপরে আল্লাহ তাআলা রমজানকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এক আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন এই আমলটা এত কঠিন আমল নয়, খুবই সহজ একটা আমল, যে আমলটা, যে হুকুমটা তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর আমি ফরজ করেছিলাম, তারাও রোজা রেখেছে, রোজা রেখে আমার গোলামি করেছিল। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন ভয় করো, তোমাদের অন্তরে যেন আমার ভয় ঢোকে, তোমাদের দিল যেন পরিষ্কার হয়, তোমাদের নফসটা যেন শায়েস্তা হয়, নফসটা যেন দুর্বল হয়। আর নফস যখন দুর্বল হবে তখন ঈমানের মধ্যে বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। নফসকে দুর্বল করা, শায়েস্তা করা এক নাম্বার মাধ্যম হলো রোজা রাখা। একটা মাধ্যম হলো রোজা রাখা।